اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم اهدنا الصراط المستقيم، اللهم حاسبنا حسابا يسيرا، اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. لا إله إلا الله الحليم الكريم، سبحان الله رب العرش العظيم। ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত আল কোরআন পড়ি শুরু থেকে এই কোর্সে অংশগ্রহণকারী সকল দিনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা লেভেল 4 এর আজকে চতুর্থ ক্লাসে অংশগ্রহণ করেছি এবং চতুর্থ ক্লাসে আমরা আলোচনা করব মাদ্দুল আইওয়াদ নিয়ে ইনশাআল্লাহ। এবং এই মাদ্দুল আইওয়াদ সম্পর্কে আমরা আলোচনার পূর্বে আমরা মাদ্দুল বাদাল অথবা তার পূর্বে আমরা গত ক্লাসে যে বিষয়টা আলোচনা করেছি সেটা আবার একটু পুনরাবৃত্তি করছি। সেটা হচ্ছে যে মাদ্দুল আসলির মেকদার বা সময়সীমার সাথে মিলে যায় যে সকল মাদগুলো, সে সকল মাদগুলো মাদ্দুল আসলির অন্তর্ভুক্ত মাদ। ঠিক আছে, তো আমরা গত ক্লাসে এই বিষয়টা আলোচনা করেছিলাম এবং যে সকল মাদগুলো মাদ্দুল আসলির মেকদারের সাথে মিলে যায় সে সকল মাদগুলোর মধ্যে কোনগুলো? মাদ্দুল বাদাল, দুই মাদ্দুল আইওয়াদ এবং সর্বশেষ মাদ্দুস সিলা সুগরা। তো আমরা আমাদের সেই সিরিয়াল বা যে মানে ক্রমানুসারে আমরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাদ্দুল আইওয়াদ। মাদ্দুল আইওয়াদটা আলোচনার পূর্বে আমরা চারটা বিষয় সম্পর্কে আগে আলোচনা করব, তারপর আমরা মাদ্দুল আইওয়াদ সম্পর্কে আলোচনা করব। মাদ্দুল আইওয়াদ সম্পর্কে আলোচনার পূর্বে আমরা যে চারটা বিষয় নিয়ে কথা বলবো সেই চারটা বিষয় নিয়ে কথা বলার মূল কারণটা কি? সেই চারটা বিষয় নিয়ে মূল কারণ হচ্ছে যে মাদ্দুল আইওয়াদটা হচ্ছে এমন একটি মাদ যেটি সর্বদা বাক্যের শেষে আসে। এটা কখনোই বাক্যের মাঝে অথবা বাক্যের শুরুতে কখনো আসবে না। এই মাদটা সবসময় মাদ্দুল আইওয়াদটা বাক্যের বা শব্দের শেষেই থাকবে। ঠিক আছে, এবং এই মাদের গঠন প্রণালীটা হচ্ছে আহ ফাতহাতাইন যুক্ত যে শব্দ বা বর্ণ, ঠিক আছে, সেটার সাথে এটা সম্পৃক্ততা। তো স্বাভাবিকভাবে আমরা তানউইনকে আমরা জানি যে এটা শব্দের শেষেই বসে, কারণ শুরুতে বা মাঝে তানউইন বসার কোনো সুযোগ নেই। ঠিক আছে, তো সেই সুবাদে যেহেতু এটা তানউইনের সাথে সম্পৃক্ত একটি মাদ, তানউইনের গঠন ওয়ালা বা মানে তানউইনের গঠন নিয়ে থাকে যেই শব্দটা, ওই শব্দের সাথে সম্পৃক্ত একটা মাদ। অতএব এই বিষয়টা আলোচনার পূর্বে আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে জানতে হবে। তো কয়েকটা বিষয় কি কি, এটা হচ্ছে মূল আলোচ্য বিষয়। মানে মূল বিষয়টা হচ্ছে কয়েকটা বিষয়, আসলে কি কি বিষয় এবং কয়টা বিষয়? চারটা বিষয়। কয়টা? চারটা। তো এই চারটা বিষয় সম্পর্কে জানতে হলে এবং চারটা বিষয়গুলো কি কি আমরা জেনে নিই। ওকে, দেখেন, এখানে যে চারটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, কেন বলবো?
এবং সেই 4টা বিষয় কি এটা আগে আমরা দেখব। এক হচ্ছে আয়াতের পরিচয়, 2 হচ্ছে ওয়াকফ শব্দের পরিচয়, 3 হচ্ছে তানউইনের পরিচয় ও পাঠ পদ্ধতি, এবং কোরআনের শব্দ নিয়ে তানউইনের অনুশীলন। এবং তারপরেই এই 4টা বিষয়ের পরেই আমরা হচ্ছে মাদ্দুল আইওয়াদ নিয়ে আলোচনা করি। তো এখানে বিষয় হচ্ছে এই 4টা বিষয় কেন আমি নিয়ে আসলাম, মানে মাদ্দুল আইওয়াদের আলোচনার আগে 4টা বিষয় আনার কি দরকার? দরকার কয়েকটা কারণে। 1 নাম্বার বিষয় হচ্ছে যে মাদ্দুল আইওয়াদের পজিশনিংটা সম্পর্কে জানা, এবং এই পজিশনিংটা সম্পর্কে জানতে হলে আয়াতের শেষাংশ বা আয়াত শেষ হয়েছে এরকম একটা আলামত, অথবা শব্দ শেষ হয়েছে এরকম একটা বিষয় পরিষ্কার থাকা। দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত আয়াতের আয়াতটা শেষ হওয়ার পরে আহ, তার পরবর্তীতে কোন চিহ্নটা বসে, কোন চিহ্নর মাধ্যমে একটা আয়াত থেকে আরেকটা আয়াতকে, অর্থাৎ 2টা আয়াতকে পৃথক করা যায়, সেটা হচ্ছে ওয়াকফ বা ওয়াকফ চিহ্ন বা ওয়াকফ যেটাই হোক। এবং তৃতীয়ত হচ্ছে তানউইনের পরিচয় ও পাঠ পদ্ধতি। তানউইনের পরিচয় আমরা তো জানি, আমরা লেভেল 1 এটা আলোচনা করেছি যে ফাতহাতাইন, কাসরাতাইন, দম্মাতাইন কি তানউইন বলে। তো আলাদা করে আবার তানউইনকে আলোচনায় আনার কি দরকার, বা তানউইনের পরিচয় সম্পর্কে আনার কি প্রয়োজন? এর মূল কারণ বা প্রয়োজন হচ্ছে মাদ্দুল আইওয়াদ। এটা হচ্ছে তার মূল কারণ, যে মাদ্দুল আইওয়াদের কারণেই তানউইনের পরিচয় এটা আবার পুনরায় বা এটার পরিপূর্ণ পরিচয়টা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? যে তানউইনের পজিশনিংটা কেমন হয়, তারপর হচ্ছে তানউইনটা কোন ধরনের আরবি, কোন ধরনের শব্দের সাথে সম্পৃক্ত, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এবং সর্বশেষ কোরআনের শব্দ দিয়ে তানউইনের অনুশীলন। তো এটা আমরা প্রত্যেকটা আলোচনার পরেই আমরা এরকম একটা চ্যাপ্টার রাখি, যে অনুশীলনে আমরা কোরআনের শব্দ নিয়ে আসি, যেন কোরআনের শব্দ দিয়ে একটা আহকামকে যদি আমরা অনুশীলন করি, তাহলে এই যে অনুশীলনটা করার মূল কারণই হচ্ছে, কারণ আমরা এখানে যুক্তই হয়েছি কোরআনের তেলাওয়াত শেখার জন্য, কোরআনের শব্দকে সুন্দরভাবে পড়ার জন্য। তো এই সুন্দরভাবে পড়তে হলে এবং সুন্দর আহ, ভাবে বা মানে পারফেক্টলি জানতে হলে আমাদেরকে উদাহরণগুলো, এমন কিছু উদাহরণের সাথে আমাদেরকে এই আলোচনাকে করতে হবে, যেটা হচ্ছে কোরআনের শব্দকে নিয়ে কথা বলে বা কোরআনকে নিয়ে কথা বলে, ঠিক আছে? হুম। তো প্রথম যে আলোচনা সেটা হচ্ছে যে আয়াতের পরিচয়। দেখেন, পবিত্র কোরআনুল কারীমের একটি পূর্ণ বাক্যকে আয়াত বলে। যখন একটি বাক্য পূর্ণতা লাভ করে পূর্ণ বাক্য বা পূর্ণ আয়াত হিসেবে, তখন তার পরবর্তীতে একটি সংখ্যা বসে। সেই সংখ্যা অনুপাতে আয়াতকে গণনা করা হয়। নিম্নে একটি উদাহরণ দেওয়া হলো, যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, একটা আয়াত। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এটা একটা আয়াত। অর্থাৎ কথাটা পরিপূর্ণ হয়েছে। তো ওয়াকফের আরেকটা সুন্দর উদাহরণ হচ্ছে যে আমরা যেমন একটা আহ কথা বলি, কথা বলার পর আমরা যেমন একটা দাড়ি ব্যবহার করি, দাড়ি দিয়ে আমরা বুঝাই যে আমি আমার বাক্য পরিপূর্ণ করেছি, এবং এই বাক্য বলার মধ্য দিয়ে শ্রোতা এবং বক্তা উভয়ের আহ বক্তা তার উদ্দেশ্য পরিষ্কার করেছে, এবং শ্রোতা বক্তার কাছ থেকে যা শুনেছে তাও সে কি কি হয়েছে, পরিপুষ্ট হয়েছে বা পরিপূর্ণতা পেয়েছে, যে তার কোনো কি নেই, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। এবার দ্বিতীয় বাক্যে চলে যাবে, ঠিক আছে? তার মানে ওই কমা যেটা, এটা কিন্তু বাক্য পরিপূর্ণতার অংশ না, ঠিক আছে? কমাটা জাস্ট হচ্ছে একটা কথা থেকে আরেকটা কথার মাঝে কি রাখা, একটা ইনফিসল রাখা। যেমন উদাহরণস্বরূপ, এখানে কাজ করবেন, না করলে চাকরিচ্যুত হবেন। তো এখানে আপনি কাজ করবেন, এখানে এই যে করবেন, এখানে এসে যদি আপনি কমা দেন, তাহলে হ্যাঁ, যে এখানে মানে জিনিসটা কি পরিপূর্ণ, কিন্তু মানে পরিপূর্ণ বলতে আর কি বাক্যটার মধ্যে কোনো কি নেই, কিন্তু আপনি মানে এখানে আপনি মানে শ্বাস ফেললেন আর কি।
এখন এখন যদি আপনি বলেন যে এখানে আপনি কাজ করবেন না, না করিলে চাকরিচ্যুত হবেন। তো কাজ না করলে তো আমি চাকরিচ্যুত হবই। তাহলে আবার কাজ করব না, এটা আবার কেমন কথা? ঠিক আছে? তার মানে এই যে একটা কমা, একটা ছোট্ট কমা, এই ছোট্ট কমাটা অথবা হ্যাঁ, এই ছোট্ট কমাটা কি? মানে বক্তার কথার ধরন এবং শ্রোতার যেই মানে মেসেজ ২ টাই কি হয়ে গেল? পাল্টে গেল। ঠিক আছে? তাইব। তবে হ্যাঁ, কোরআনুল কারিমে যে সকল ওয়াকফের চিহ্নগুলো আছে, এই সকল ওয়াকফের চিহ্নগুলোর মধ্যে যেই ওয়াকফ চিহ্নটার মধ্যে এই যে সংখ্যা থাকে, এই ওয়াকফটাকে বলা হয় ওয়াকফুত তাম। অর্থাৎ বাক্যটা পরিপূর্ণতা পেল। যদিও এটা নিয়ে আরো কথা আছে। তো স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক আ মানে পর্যালোচনায় এটাই সাব্যস্ত হয় যে বাক্যটা পরিপূর্ণতা লাভ করেছে। ঠিক আছে? পক্ষান্তরে যেমন কিছু ওয়াকফ আছে যেমন সিলা অথবা সিলি, কিলি, তারপর হচ্ছে ওয়াকফুল জাইজ, ওয়াকফুল মুআনাকা, ওয়াকফুল লাজিম। তো এই সকল ওয়াকফগুলো মধ্যে ওয়াকফুল লাজিমেরটা আমরা সাইডে রাখি। কারণ ওয়াকফুল লাজিমে আপনাকে দরুরাতান ওয়াকফ করতেই হবে। হ্যাঁ? লাজিমান আপনাকে করতে হবে। তো এটা আলাদা। এছাড়া বাকি যেগুলো আছে, তো এই সকল ওয়াকফগুলো আমরা যেরকম কথায় আ কি বলে? এই যে দাড়ি, কমা ইত্যাদি ব্যবহার করি, এগুলো ঠিক এরকমই। ঠিক আছে? যে কোথায় থামবে, কোথায় থামবে না, কিভাবে থামবে, কিভাবে থামবে না এই বিষয় নিয়ে। ওকে। এবং দ্বিতীয়ত হচ্ছে আরেকটি আলোচ্য বিষয় সেটা হচ্ছে ওয়াকফ শব্দের পরিচয়। হুম? তো একটু আগে আমরা যদি ওয়াকফ করে বা থামে ইত্যাদি একটা কথা বলছিলাম। তো ওয়াকফ শব্দটি আরবি শব্দ যার অর্থ থামা, অবস্থান করা ইত্যাদি। ঠিক আছে? কোরআনের সাথে এমন কোরআনের সাথে যখন এই শব্দটি যুক্ত হবে তখন এই শব্দের অর্থ হবে কোরআনের পাঠ থামানো। তো এটা যেকোনো পাঠ থামানো হতে পারে। আপনি একটা আয়াত শেষ করে আপনি থামলেন, থেমে তারপর আবার নতুন একটা আয়াত ধরলেন। অথবা আপনি একটা সূরা শেষ করলেন। সূরা শেষ করার পরে তারপর কি? যে নিশ্চিত হলেন যে সূরাটা শেষ। এবার আমি কোরআনটা বন্ধ করব। ঠিক আছে? মানে থামবো। ঠিক আছে? তো সেটা এক আয়াত থেকে আরেক আয়াত পড়া পর্যন্ত থামা অথবা নির্দিষ্ট পরিমাণ কোরআনের পাঠ শেষে একেবারে কোরআনের পাঠ শেষ করার জন্য থামা। ঠিক আছে? তো এই আ তো যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন থামলাম। তারপর আবার নতুন আয়াতের জন্য শ্বাস নিয়ে তারপর বললাম লা আ'বুদু মা তা'বুদুন শেষ করলাম। এরপর আবার আরেকটা আয়াতে গেলাম। এভাবে করে সূরাটা শেষ করলাম। তারপর আমি বললাম যে আমার আ আ তিলাওয়াত আজকের জন্য এই পর্যন্তই মানে নির্ধারণ করা ছিল আমি শেষ করলাম। অথবা নির্ধারণ না এমনি আমি আজকে পর্যন্ত এখানেই তিলাওয়াত শেষ করতে যাচ্ছি। ব্যাস তারপর কোরআনটা অফ করে দিলাম। It's 6:15. এই যে থামাটা ২ থামাটাই কি? ওয়াকফেরই অন্তর্ভুক্ত। ঠিক আছে? পাশাপাশি ওয়াকফের বিভিন্ন চিহ্ন এবং বিভিন্ন আ শ শব্দ এবং বাক্যর চাহিদা অনুযায়ী, হ্যাঁ? আ আপনার বিভিন্ন চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে। উলামায়ে কেরাম এগুলোকে ব্যবহার করেছেন। তো এই বিষয়গুলো নিয়ে ওয়াকফের বিষয়টা নিয়ে আমরা ইনশাআল্লাহ অ্যাডভান্স কোর্সে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অ্যাডভান্স পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক। এবার আমরা আলোচনা করব তানউইনের পরিচয় ও তার উচ্চারণ। তো তানউইনের পরিচয়টা কি? তানউইনের পরিচয় হচ্ছে ফাতহাতাইন, কাসরাতাইন, দম্মাতাইন। এটাকেই তানউইন বলে। তো এখানে আমরা উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি যে বা ফাতহাতাইন, বা কাসরাতাইন, বা দম্মাতাইন। তো এখানে আমরা তানউইনটা যখন আমরা লিখি তখন কিভাবে লিখি? বা ফাতহাতাইন। কিন্তু যখন আমরা পড়ি তখন কিন্তু পড়ার মাঝে একটা অতিরিক্ত উচ্চারণ পাওয়া যায়। যেমন কি? বান। হুম? লেখায় একরকম কিন্তু পড়ায় আরেক রকম। বিন, বুন। ঠিক আছে? তার মানে আ মূলত এই তানউইনের অন্তরাতে বা ভেতরে তার উচ্চারণের ভিতরে এই শব্দ গঠনটা লুকায়িত বা এই শব্দ গঠনটা ওখানে আছে। কি সেটা? বান, বিন, বুন। ওকে? ঠিক আছে? তানউইন হারাকা এর শব্দ অবস্থান সম্পর্কে জানবো। তো এখানে আমরা আ
জানতে পারছি যে তানউইন হারাকাটা সবসময় শব্দের শেষে থাকবে। শব্দের মাঝে ও শব্দের শুরুতে থাকবে না। এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে যে তানউইন হারাকাটা শব্দের শুরুতে কেন থাকবে না? শব্দের মাঝে কেন থাকবে না? এটার একটা মূল কারণ হচ্ছে যে তার উচ্চারণের মাঝেই কি আছে? সাকিন চিহ্ন আছে। অর্থাৎ বা ফাতহা, নুন সুকুন বান, বা কাসরা, নুন সুকুন বিন, বা দম্মা, নুন সুকুন বুন। তো এখন যদি তানউইনটা শব্দের মাঝে থাকে তাহলে এই যে তানউইনের অন্তরায় যে নুন সুকুনটা আছে, এই নুন সুকুনের একটা বিশেষ নিয়ম পদ্ধতি আছে। এই নিয়ম পদ্ধতিটা একেক হারফের সাথে তার একেক রকম মুআমালাত। কোন হারফের সাথে তার মুআমালাত হচ্ছে আ গুন্না বা ইদগামের সাথে। কোন হারফের সাথে তার মুআমালাত হচ্ছে মানে সোজাসুজি ডিলিং। ভাই দিলে দিবা, না দিলে নাই। ঠিক আছে? তো যার কারণে যেহেতু তানউইনের নিজস্ব কোনো উচ্চারণ নেই, সে মূলত হচ্ছে ওই নুন সুকুনেরই উচ্চারণটাই করে। ঠিক আছে? যার ফলশ্রুতিতে আসলে এজন্যই তানউইনটা শব্দের মাঝে এবং শুরুতে এজন্যই আসবে না। এটা হচ্ছে একটা মানে বড় কারণ। শাস্ত্রীয় কারণ। ঠিক আছে? তাজউইদ হিসাবে। আর আরেকটা হচ্ছে যে তানউইন হারাকাটা লুগার দিক থেকে বা ভাষার দিক থেকে ওই সকল শব্দের সাথে এই তানউইনটা ব্যবহৃত হয় যে সকল শব্দগুলো হচ্ছে ইসিম বা নামবাচক। যেমন আহাদ বা আহাদুন মানে হচ্ছে কি এক বা অদ্বিতীয়। ওয়াহিদুন এক, সালাসাতুন অথবা সালাসুন তিন। তো এগুলো তো হচ্ছে সংখ্যার নাম। আবার যেমন ইসমুন মানে হচ্ছে নাম। তো তোমার নাম কি? এখানে কি কোনো কর্মবাচক কোনো কিছু জিজ্ঞাসা করা হয়েছে? না। কিন্তু এই যে নাম ইসমুন, তারপর হচ্ছে আরো উদাহরণ নিয়ে আসি যেমন রজুলুন ব্যক্তি, একটা লোক, ইমরাআতুন একজন মহিলা। তো এগুলো তো কোনো কাজ বোঝায় না। এগুলো হচ্ছে একটা আইডেন্টিটি, নাম ইত্যাদি বা একটা মানে জাতির নাম, একটা লিঙ্গের নাম, ঠিক বা একটা আ হোয়াটএভার যাই হোক কিন্তু কোনো কিছুর নাম। তো যার ফলশ্রুতিতে এই যে নামবাচক যে সকল শব্দ আছে, এই সকল শব্দগুলোকে ইশারা করার জন্যই তানউইন ব্যবহৃত হয়। তানউইন আরো একটা কারণে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে যে ওই নামবাচক শব্দটা যদি নির্ধারণ বা নির্দিষ্ট যদি না হয়, যদি নাকেরা হয় তাহলেও হয়। যাই হোক এটা আমাদের মানে আরবি ভাষা ব্যাকরণের একটা আলোচনা। এটা আমাদের আলোচ্য বিষয় না। আমরা যেহেতু তাজউইদের আলোচনা করছি, তো তানউইন মূলত শব্দের শুরুতে এবং মাঝে এজন্যই আসবে না। যার কারণ হচ্ছে যে তানউইনের পর অর্থাৎ নুন সুকুনের পর কিছু নিয়ম পদ্ধতি আছে, যেটা নুন সুকুনের পর কিছু হারফের সাথে মানে একেক হারফের সাথে নুন সাকিনের একেক রকম সম্পর্ক। তো নুন সাকিনের উচ্চারণটাই যেহেতু তানউইনের উচ্চারণ বা তানউইন উচ্চারিত হয়ই নুন সাকিনের উচ্চারণে। মানে ওই যে বান, এমন ধরেন না তানউইনের উচ্চারণটা মানে নুন সুকুনের বাদ দিয়ে অন্য কোনো রকম একটা সাউন্ড। ওরকম কোনো মানে অন্যরকম কোনো সাউন্ডে উচ্চারিত হয় না। যার ফলশ্রুতিতে নুন সাকিনের ক্ষেত্রে অন্য হারফের অর্থাৎ নুন সুকুন হওয়ার পরে তারপরে যদি আরবি ২৮ বর্ণের কোনো একটা বর্ণ আসে বা ২৭ বর্ণের, কারণ আলিফ থাকবে না। আমরা এটা আলোচনা করব। নুন সাকিনের পরে কোনো একটা হারফ আসলো। নুন তো ওই হারফের সাথে তার সম্পর্কটা হচ্ছে মিলানোর সম্পর্ক। তো তানউইনের ক্ষেত্রেও একই জিনিস। ঠিক আছে? অর্থাৎ নুন সাকিনের ক্ষেত্রে যা আহকাম, তানউইনের ক্ষেত্রে একই আহকাম। এই ই কেন? তার কারণ হচ্ছে তানউইন মূলত নুন সাকিনেরই একটি উচ্চারণ পদ্ধতি। শুধুমাত্র তার মানে লেখায় একটু ভিন্ন। ঠিক আছে? কিন্তু উচ্চারণটা নুন সাকিনেরই উচ্চারণ। ওকে? তো তানউইন দিয়ে আমরা কিছু অনুশীলন প্রক্রিয়া রেখেছি এবং সেটা সম্পূর্ণ কোরআন থেকে রেখেছি। তো এই তানউইনের অনুশীলনটা আমরা
তানউইনের যে সাউন্ডটা সেটা কি? যে আন ইন উন যদি হামজা দিয়ে বলি তাহলে কি আন ইন উন, তাই না? ওকে, তো আমরা এই অনুশীলনটা আমরা একজন ভাইয়ের সাথে করবো ইনশাআল্লাহ। তো হ্যান্ড রাইজ করবেন বা দুঃখিত মাইক্রোফোনটা আনমিউট করবেন মোহাম্মদ আলী তালুকদার ভাই ইনশাআল্লাহ। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলেন বিসমিল্লাহ। সাধারণভাবে এখন আমরা তানউইনের উচ্চারণগুলো করেই আমরা কি বলে এই অনুশীলনটা করব, ঠিক আছে? জি। ওকে, আমার সাথে বলেন আন হানি আন। আন হানিআন। হ্যাঁ, এই হ্যাঁটা যেন বেশি প্রেসার না হয়, হ্যাঁ নরমালি উচ্চারিত হবে হ্যাঁ। হানি আন। হানিআন। ইয়ান হানি ইয়ান কেন? আন আন হামজা ফাতহাতাইন আন। ওকে। হানিআন। ايوه عطاء. আতাআন। بن عجبا. বান আজাবান। عين عجبا. আজাবান। ايوه تن فراتا. তানফুরাতান। تن ثلثا. তানথুলুসান। جن سراجا. সিরাজান। حن صالحا. হান সালিহান। قن شيوخا. খান শুয়ুখান। دن رشدا. দান রাশাদান। ذن إذا. ذن إذن. أيوة رن فرارا. رن فرارا. زن مفازا. زن مفازا. سن لباسا. سن لذا. سن. شن معاشا. شن معاشا. ضن حرضا. ضن حرضا. طن شططا. طن شططا. 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 ظن غليظا. ظن غليظا. عن سواعا. عن سواعا. 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 أيوة غن بليغا. غن بليغا. فن صحفا. فن صحفا. قن غدقا. قن غدقا. كن ملكا. كن ملكا. لن سبيلا. لن سبيلا. من عليما. من عليما. نن لبنا. لن لبنا. نن. نن لبنا. أيوة ون كفوا. ون كفوا. هن وجها. هن وجها. تن راضية. تن راضية. ضاد راضية. راضية. ين هاديا. ينهاديا. أيوة
এবার হচ্ছে কাসরাতাইন দিয়ে, ঠিক আছে? Okay. ইন শাইইন, In shay'in, ইন নাবাইন, in laba'in, নুন নাবাইন, naba'in, বিন বিআযাবিন, bin bi'adhabin, তিন আবিদাতিন, tin 'abidatin, তিন হাদিসিন, tin hadithin, জিন বুরুজিন, jin burujin, হিন নূহিন, hin nuhin, খিন বিআখিন, khin bi'akhin, দিন ওয়াশাহিদিন, din wa shahidin, দিন হিনা ইদিন, dhin hina idhin, রিন করারিন, rin qararin, জিন আজিজিন, zin azizin, সিন কবাসিন, sin qabasin, কবাসিন, qabasin, কবাসিন, qabasin, কফ কফের জায়গায় থাকবে, বা এন্ড সিন দুইটা দুইটা জায়গায় থাকবে, ঠিক আছে? তো জি। এখানে, তো এখানে কফের জন্য যেন বাকিরাও যেন কি না হয়ে যায়, হেভি না হয়ে যায়, ঠিক আছে? ওকে ওকে ওকে। হ্যাঁ, এটা খেয়াল জি। করতে হবে। আচ্ছা। কবাসিন, qabasin, সিন সিন sin কবাসিন, qabasin, কবাসিন। qabasin, আচ্ছা, আপনারটা যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আসরুল ইতবাক হয়ে যাচ্ছে। আসরুল ইতবাক কাকে বলে? আসরুল ইতবাক হচ্ছে ওই যে হেভি লেটারের কারণে দেখা গেছে পরবর্তী আহ সব মানে বর্ণটাতেও হেভিনেস চলে আসে, ঠিক আচ্ছা। আছে? জি। সো এই ধরনের সাউন্ডটা মানে এই ধরনের সাউন্ডটা এটা হচ্ছে আরবদের একটা আঞ্চলিক সাউন্ড আরকি। তো এটা নরমালি আরবরা করে এবং যারা দীর্ঘদিন আরবি ভাষায় কথা বলে জেনে শুনে আরকি, মানে ওই শুনে শুনে না আরকি। আরবি পড়ে ওইভাবে জেনে আ ওদেরও এইটা চলে আসে। যেমন একটা উদাহরণ নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন। একটা আ যেমন উম যেমন একটা শব্দ মানে বাক্য আরকি। হাদি আল ফুদ আল ফুদলা। এখানে ফা এরপর হচ্ছে দদ। সো ওই যে দদের পরে হচ্ছে লা, মানে আবার লামটা লাইট লেটার। তার মানে ২ টা লাইট লেটারের মাঝখানে একটা কি? হেভি লেটার। জি। সো এইখানে আরবরা যেটা করে আরকি, উচ্চারণটা দ্রুত করার জন্য এবং সহজে করার জন্য তারা কি করে? দদের পরবর্তীতে যেই হারফটা লাইট লেটার ওকেও হেভি করে ফেলে। অ্যা এভাবে করে যেমন হাদিল ফুদল, ঠিক আছে? জি। যেমন আরেকটা উদাহরণ নিয়ে আসি, যেমন মিদল্লাত। য একটা হেভি লেটার। এরপরে হচ্ছে লাম। তো দেখা গেছে যে লামটাকেও এবং লামের সাথে আলিফটাকেও হেভি করে ফেলে য এর কারণে। কারণ ওই যে য এর পরে আবার লাইট লেটারে মুভ করাটা এটা আসলে স্বাভাবিকভাবে মানে উচ্চারণ করাটা একটু কঠিন। তো তো দেখা গেছে এটা তো আর যেহেতু কোরআন না, তো তো ওরা কি করে ফেলে? মিদল্লত বলতে সুবিধা। আ তারপরে যেমন এই সেইম মানে উচ্চারণটা বা সেইম যে আঞ্চলিকতাটা এটাও আ কোরআনের তেলাওয়াতের মাঝেও আছে। যেমন হচ্ছে উম ক্বালা রাব্বি ইন্নী যালামতু। তো যালামতু এই যে য এর পরে হচ্ছে লাম, এটাকেও য এর কারণে হেভি হয়ে যায়। হেভি করে। এটা মূলত মানে কোনো সাধারণ নিয়মে আ নিয়মের কোনো উচ্চারণ না এটা। কারণ প্রত্যেক হারফ তার হক অনুপাতে আদায় হবে। ঠিক আছে? মুস্তাহিক তার কি বলে? যে হকটা আছে, সেই হক অনুযায়ী আদায় করতে হবে। তো এই যে আ কিভাবে পড়ে? যে ক্বালা রাব্বি ইন্নী যালামতু। য এর কারণে লামটাও হেভি।
তো এটা একটা আঞ্চলিকতা। আবার আবার যেমন ওয়ার্শের কেরাতে আছে। যেমন কি সলত, কি? সলত। কেন? ওই যে সদ হেভি লেটারের আসরটা তার উপর পড়ে। তো যাই হোক, এটা মানে এটা উদাহরণটা আনার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে, এই যে কফের আসরটা মানে কফের যে হেভিনেস এর যে আসরটা, এই আসরটা দেখা যাচ্ছে যে আপনার বায়ের উপরও পড়ছে, সিনের উপরও পড়ছে। সিনের উপর পড়ার কারণে সেটা হয়ে যাচ্ছে সদ। সো এই ক্ষেত্রে আমাদের এটা খেয়াল করতে হবে। আবার দেখেন আমার সাথে বলেন। জি। কবাসিন, قبس কবা, কবা। قبس আইওয়া, হুম। শিন ওয়াফুরুশিন, شين وفرش সিন মাহিসিন, صين محيص ضن عريض، ضن عريض عريض، عريض طن لوط، طن لوط ظن غليظ، ظن غليظ عن جوع، عن جوع غن باغ، غن باغ فن صحف، فن صحف قن ساق، قن ساق كن نسك، كن نسك لن ظليل، لن ظليل من نعيم، من نعيم من أمين، من أمين وين حلو، وين حلو هن إله، هن علاح سوري إله هن هن إله تن بررة، تن بررة ين ولي، إن ولي ওয়ালি ইন হয়ে গেলে তো শেষ শোনা যাচ্ছে হামজা। ওয়ালি إن ইন, ولي ওয়ালি ইন, ولي এই যে দেখেন ওয়ালি ইন। ولي আচ্ছা, বলেন। উন মা উন, ماء উন শাই উন, شيء বুন কুতুবুন, بن كتب তুন আয়াতুন, تن آيات ثن ثلاثun، ثن ثلاث جن حرجun، جن حرج حن ناصحun، حن ناصح خن أخن، خن أخ دن أحد، دن أحد ذن تلميذ، ذن تلميذ رن غفور، رن غفور زن فوز، ذن فوز سن لباس، سن لباس شن فرش، شن فرش صن حريص، صن حريص حريص، حريص ضن فارض، ضن فارض فارض، فارض طن محيط، طن محيط ظن غلاظ، ظن غلاظ عن فاقع، عن فاقع
গুন বালিগুন, غن بالغ ফুন রাউফুন, قن رؤوف কুন জাহিকুন, قن زاحق হা জাহিকুন, زاهق কুন মুবারাকুন, كن مبارك লুন রাসূলুন, لن رسول মুন আলিমুন, من عليم নুন আইনুন, نun عين উন হুলউন, أن حلء উন হয়ে যাচ্ছে, উন হুলউন, هلء হুম, হুন ইলাহুন, هن إله তুন হাসানাতুন, تن حسنة ইউন ওয়ালিয়ুন। ين ولي আচ্ছা, তাহলে এখানে বাদ গেল কে? বাদ গেল হচ্ছে আলিফ। কে? আলিফ। কারণ আলিফ কি তানবিন গ্রহণ করে না। আলিফ শুধুমাত্র একটা হারাকাই গ্রহণ করে, কি? সাকিন। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা মাদ্দুল আইওয়াদের আলোচনা। যে মাদ্দুল আইওয়াদটা হচ্ছে আহ মাদ্দুল আসলির সাথে তার যে মিকদার বা সময়সীমাটা আছে এটা মিলে যায়, এই জন্য এটা মাদ্দুল আসলির অন্তর্ভুক্ত একটা মাদ। তো অন্তর্ভুক্ত মাদের মধ্যে যে তিনটা মাদ আছে, এক কি বাদাল, দুই হচ্ছে আইওয়াদ, তিন হচ্ছে কি সিলা সুগরা। তো সেই সুবাদে মাদ্দুল আইওয়াদ হচ্ছে দ্বিতীয় সংখ্যায়। ঠিক আছে? আচ্ছা, তো এখানে এই যে মাদটা মাদ্দুল আইওয়াদ, এই মাদ্দুল আইওয়াদটা ফাতহাতাইন যুক্ত হারফের সাথে সম্পৃক্ত, এবং ফাতহাতাইন যুক্ত হারফের সাথে সম্পৃক্ত বা ফাতহাতাইন যুক্ত, হ্যাঁ, ফাতহাতাইন যুক্ত শব্দের সাথে সম্পৃক্ত। এটা যেমন ঠিক আছে, কিন্তু এর সাথে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে ফাতহাতাইন যুক্ত বর্ণের উপরে যদি থামি তাহলে এই মাত্রা পাওয়া যাবে, এছাড়া এই মাত্রা পাওয়া যাবে না। চলেন এটার বিস্তারিত আলোচনা করি। আমি গত আমাদের যে কয়টা ক্লাস হয়েছে এখন পর্যন্ত, সেখানে আমি একটা কথা বারবার জিকির করেছিলাম হামজাতুল ওয়াসলের বিষয়ে, যে বলেছিলাম যে আরবরা দুইটা অবস্থায় শব্দ শুরু করতে পারে না। একটা হচ্ছে সাকিন, দুঃখিত, দুইটা অবস্থায় তাদের অপারগতা রয়েছে। একটা হচ্ছে সাকিন দিয়ে কোনো শব্দ শুরু হয়েছে এমন একটা শব্দ, এবং শব্দটা শেষে শব্দটা শেষে সাকিন ব্যতীত অন্য হারাকা আছে। ওই হারাকা দিয়ে শব্দ শেষ করা বা শব্দের শেষ, মানে শব্দকে পড়া, এটা তারা পড়তে পারে না। তারা শেষ অক্ষরে সাকিন দিয়ে থামাটা, এটা তাদের একটা কথা মানে কথা বলার একটা ধরন বা স্টাইল। ঠিক আছে? যেমন যেমন একটা উদাহরণ নিয়ে আসি, দিনুন। ঠিক আছে? মানে দিন, অথবা মুসলিমুন, মানে একজন মুসলমান। তো এখন এই যে মুসলিমুন শেষে যে মিম দম্মাতাইন, এই দম্মাতাইনে তারা, মানে যখন তারা শব্দটা শেষ করবে মুসলিমুন, মানে অর্থাৎ শব্দটা যখন শেষ করবে তখন আর দম্মাতাইন পড়ে না, তারা তখন পড়ে হচ্ছে দম্মাতাইনটাকে সুকুন দিয়ে পড়ে মুসলিম। এটা তাদের বলার সুবিধার জন্য তারা এটা করে। ঠিক তেমনি ভাবে সাকিন হারাকাটা একা উচ্চারিত হতে না পারার দুইটা কারণ, একটা হচ্ছে তবেই ভাবে তার উচ্চারণটা হয় না, দ্বিতীয় আরেকটা হচ্ছে আরবদের উচ্চারণ বা আরবদের পাঠ পদ্ধতি অথবা কথা বলার ধরনের মধ্যেও এটা আছে যে সাকিন দিয়ে শুরু হয়েছে এমন একটা শব্দ, যে শব্দটাকে তারা কি করতে পারে না, সাকিনটাকে উচ্চারণ করে
শব্দটাকে শুরু করতে পারে না, যার ফলে তাদের একটা কি লাগে, অতিরিক্ত বর্ণ লাগে। তো এই বর্ণটার মধ্যে আমরা পড়েছি যে কোন বর্ণটাকে তারা নিয়ে আসে, হামজাতুল ওয়াসলকে নিয়ে আসে। কেন নিয়ে আসে? এই জন্যই যে ওই সাকিন যুক্ত বর্ণটাকে উচ্চারণের সুবিধার জন্য। এটা হলো একটা। দ্বিতীয়ত হচ্ছে এই হামজাতুল ওয়াসল বর্ণটাকে হামজাতুল ওয়াসল নাম কেন দিল? এর দুইটা কারণ। একটা হচ্ছে এই হামজাতুল ওয়াসলের উচ্চারণটা যেহেতু হামজার মতো উচ্চারণ হয় যখন উচ্চারিত হবে, এই জন্য তার নামটা দেওয়া হচ্ছে হামজা। আর ওয়াসল অর্থ হচ্ছে মিলানো। তো এটা যে এই বর্ণটা মিলানোর ক্ষেত্রে, অর্থাৎ আওয়াজকে মিলানোর ক্ষেত্রে সে খুবই একটা ভালো ভূমিকা পালন করে। এই জন্য তাকে নাম দিয়েছে ওই হামজা, যে হামজাটা মিলানোর কাজে ব্যবহৃত হয় বা মিলাতে সুবিধা করে দেয় যেই হামজা বা যে হারফ, সেটা হচ্ছে হামজাতুল ওয়াসল। ঠিক আছে? আচ্ছা, এবার এই যে ফাতহাতাইন, এই ফাতহাতাইন যুক্ত বর্ণের উপরে যদি থামে, তখন এই আরবরা আলিমান, হানি আন এভাবে থামতে পারে না, দুইটা সুরতে থামে। এবং মিলানোর ক্ষেত্রেও দুইটা সুরতে মিলায়। থামার ক্ষেত্রে হচ্ছে তখন তারা আর তানউইন উচ্চারণ না করে কি করে, মানে আলিফ মাদ দিয়ে উচ্চারণ করে। কেন? তো এটার মূল কারণ হচ্ছে যদি থামে তখন তো আর তানউইনটার তান থামার কারণে উচ্চারণটার মধ্যে তো আর তানউইন যেহেতু থাকছে না, তার মানে তখন কি থাকছে, কি থাকছে, থাকছে হচ্ছে যে আলিফ। তাহলে আলিফের আগে ফাতহা আছে, তো ফাতহা যেহেতু আছে তার মানে আলিফকে সাকিন করলেই তো তখন কি হয়ে যায়, মাদ হয়ে যায়। এই এই হচ্ছে মূল কারণ। আচ্ছা, আমি এই যে এখানে দেখেন কি সেটা, যে আচ্ছা কি সেটা, যে এই যখন থামছে ওয়াকানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, এভাবে থামছে, তাই না? তো থামার কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে আরবরা থামলে সাকিন করে থামে, এটা তাদের মূল কারণ। তাহলে এখন আলিমান, আলিমান বললেই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মিম ফাতহা আছে, গেল। এবার তানউইনের উচ্চারণটা থামার কারণে কি হয়ে যাচ্ছে, পরিবর্তিত হয়ে সাকিনের উচ্চারণে আসবে। তো তখন কি হবে, তখন হচ্ছে আলিফটা তাহলে তানউইন সরে যাবে থামার কারণে, তখন কি হয়ে যাবে, এই সাকিন হয়ে যাবে, আলিফ সাকিন। তো আলিফ সাকিন হয়ে গেলে তো আলিফ যদি সাকিন হয়ে যায় তার মানে তার আগের যে অক্ষরে যে ফাতহাটা, এটা আলিফ মাদ্দিয়ার শর্ত পরিপূর্ণ করে ফেললো। এই জন্যই মাদ্দুল আইওয়াদের উপরে যে আমরা যে থামার কারণে যে মাদটা করে থামি, দুঃখিত, ফাতহাতাইন যুক্ত বর্ণের উপরে থামার কারণে যে মাদটা করে আমরা থামি, এটার মূল কারণ হচ্ছে এটা। বুঝতে পেরেছি? তো এখানে গঠন ও পঠন পদ্ধতি, ফাতহাতাইন যুক্ত হারফে ওয়াকফ করলে বা থামলে মাদ করে থামবে, এবং ফাতহাতাইন যুক্ত হারফে ওয়াকফ করার জন্য যে মাদটি হয়েছে সেই মাদটির নাম মাদ্দুল আইওয়াদ। তো আইওয়াদ শব্দের আরো একটা মানে অর্থ হচ্ছে যে আইওয়াদ শব্দের অর্থ হচ্ছে কি করা, মানে অবতরণ করা, জরুরি অবতরণ করা। ঠিক আছে? আচ্ছা, মাদ্দুল আইওয়াদের মিকদার বা সময়সীমা 2 হারাকা বা 2 সেকেন্ড। ঠিক আছে? আলিমা, হুম, খবির, ঠিক আছে, ওকে। আর মিলিয়ে পড়লে তখন আর এই মাদ্দুল আইওয়াদ হবে না, তখন তানউইনের পরবর্তীতে বা নুন সাকিনের এবং নুন সাকিনের পরবর্তীতে যেই মানে নুন সাকিনের পরবর্তীতে যেই সকল বর্ণ আসলে, যেই সকল বর্ণের সাথে তার যেরকম মুআমালাত, তানউইনেরও ঠিক একই মুআমালাত। তো তানউইনের পরে যদি নতুন একটা শব্দ শুরু হয়েছে এবং শব্দটার প্রথম অক্ষরের সাথে যদি আহ অক্ষরের সাথে যদি ইজহারের সম্পর্ক হয় তাহলে সে ইজহার করে, যদি ঈদগামের সম্পর্ক হয় সে ঈদগাম করে, যদি গুন্না সহ ঈদগাম হয় তাহলে সেটাও সে করে, যদি ইখফা হয় তাও সেটা করে, যেটাই হোক। তো এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ
লেভেল 5 থেকে ইনশাআল্লাহ এগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। হুম। দুঃখিত, লেভেল 6 থেকে আমরা এগুলো আলোচনা করব। ঠিক আছে? অর্থাৎ নুন সাকিন এবং তানউইনের যে আহকাম আছে ওটা নিয়ে। ঠিক আছে? আচ্ছা। তো এখানে আমরা ২ টা উদাহরণ নিয়ে এসেছি। একটা হচ্ছে ওয়াকফ করলে এবং ওয়াকফ না করলে। তো ওয়াকফ না করলে কোন ধরনের মাদ হবে না। তখন কি হবে? আলিমান, হাকিমা এটা হতে পারে। তানউইনটা উচ্চারিত হতে পারে। অথবা আ গফুরর রহিমা। ঠিক আছে? এই কি বলে ইদগম কামিল হতে পারে। ঠিক আছে? অথবা আ উম যেমন রহিমাই আ আ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমান ইয়া আইয়ুহাল্লাযিনা এরকম হতে পারে। ঠিক আছে? অর্থাৎ গুণনার সাথে হতে পারে। ওকে? ওকে। তো যখন আমরা থামবো এই ফাতহাতাইন যুক্ত বর্ণের উপরে তখন আমরা এই যে ওয়াকফ করলে এভাবে থামবো। আলিমা। ঠিক আছে? ওকে। কাসরাতাইন এবং দম্মাতাইন যুক্ত হারফে থামার পদ্ধতি। তো আমরা ফাতহাতাইন সম্পর্কে জানলাম, তাহলে কাসরাতাইন এবং দম্মাতাইন সম্পর্কে তো আমাদের জানতে হবে। আচ্ছা। দেখেন, কাসরাতাইন এবং দম্মাতাইন বর্ণের উপরে যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে ঠিক ফাতহাতাইনের ক্ষেত্রে যেরকম গুন্না অথবা ইদগাম কামিল এই জাতীয় কিছু এক না কিছু একটা হবে, অথবা ইজহার যেটা কিছু না কিছু একটা হবে। তো এটা আমরা ইনশাআল্লাহ নুন সাকিন এবং তানউইনের অধ্যায়ে পড়ব। কিন্তু যদি ওয়াকফ করি বা থামি তাহলে কিভাবে? কাসরাতাইন এন্ড দম্মাতাইনে আমরা কি করব? ওই হারফের উপরে যে হারফের উপরে তানউইনটা আছে ফাতহাতাইন সরি কাসরাতাইন অথবা দম্মাতাইন সেটাকে আমরা সুকুন করে পড়ব। অর্থাৎ এখানে যে আমরা দেখি মিলিয়ে পড়লে তানউইনটি উচ্চারিত হবে। ঠিক আছে? তো এটা যেকোনো সূরতে হতে পারে। এবং থামলে তানউইনটি উচ্চারিত হবে না। তানউইন যুক্ত হারফটি কি হবে? সুকুন করে পড়বে থামলে। তো কিভাবে? এই যে বুরুজ, ঠিক আছে? থামলে। আর যদি মিলিয়ে পড়ি তখন বুরুজিন যেটাই হোক। ঠিক আছে? পরবর্তী শব্দের সাথে এটা কানেক্ট করলে যেভাবে পড়তে হবে সেভাবে। তো ইনশাআল্লাহ আমরা লেভেল 5 এ পড়বো এটা। তারপর হচ্ছে এই যে মিলিয়ে পড়লে তানউইনটি উচ্চারিত হবে সালামুন। যেমন সূরা কদরের মধ্যে যদি বলি সালামুন হিয়া হাত্তা। তারপর যেমন হচ্ছে তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালামু আ'আদ্দা লাহুম, অর্থাৎ সালামুন মিম দম্মাতাইন তারপরে কানেক্ট করার কারণে এই যে ওয়াও এর সাথে তার একটা তানউইনের একটা সম্পর্ক, সেটা হচ্ছে কি ইদগাম বিল গুন্নাহ। ঠিক আছে? যার কারণে মিলিয়ে পড়ার কারণে সালামু আ'আদ্দা লাহুম। কিন্তু যদি আমি সালাম শব্দে যদি থেমে যাই, ওয়াকফ করি তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। ঠিক আছে? তখন আমরা এভাবে থামবো বা এভাবে ওয়াকফ করব। কেন? কারণ দম্মাতাইন অ্যান্ড কাসরাতাইন এই ২ টা তানউইন যে বর্ণের উপর থাকবে, সেই বর্ণের উপর যদি আমরা ওয়াকফ করি তাহলে আমরা থামি তাহলে আমরা কিভাবে থামবো? সাকিন করে থামবো। ঠিক আছে? তো আ এটাই এবং হচ্ছে কুরআনুল কারিমে কিভাবে থাকবে? কুরআনুল কারিমে কাসরাতাইনের মতোই থাকবে, দম্মাতাইনের মতোই থাকবে। শুধু এই থামার উপর ডিপেন্ড করবে আরকি যে আপনি কিভাবে থামছেন। ঠিক আছে? কেমন? আচ্ছা। ফাতহাতাইন যুক্ত তবে আলিফ নেই। তাহলে সে সকল শব্দে থামলে কিভাবে থামব? আচ্ছা, আমরা স্বাভাবিকভাবে যেটা দেখেছি যে এখানে ফাতহাতাইন এবং আলিফ আছে, তাই না? কিন্তু ফাতহাতাইন কিন্তু আলিফ নেই। তাহলে কিভাবে? ফাতহাতাইন যুক্ত হারফের উপর থামার নিয়ম বা পদ্ধতি হচ্ছে মাদ্দুল আইওয়াত করে থামা। সেই শব্দটি আলিফ যুক্ত হোক কিংবা না হোক। ঠিক আছে? যেমন কি? আউ আজিদু আলান নারি হুদা, সেটা ফাতহাতাইনের পরে এখানে আমরা খালি ইয়া দেখতে পাচ্ছি। তো এখানে আমরা কি করব? আ এই ইয়াটা রসমুল কোরআনের কারণেও এসেছে। ইমালাকে মানে ইশারা করার জন্য।
এবং পাশাপাশি আবার কি বলে শব্দটার লেখন পদ্ধতিটাও এরকম। তারপর যেমন হচ্ছে এই যে মুফতারা, হুম? সূরাতুল ফাতিরে। তারপর যেমন হচ্ছে এই যে মুকদ্দাসি তুয়া, ওকে? অতএব যদি শব্দটি ফাতহাতাইন যুক্ত হয় তাহলে সেই শব্দে থামলে বা ওয়াকফ করলে মাদ্দুল ইওয়াদ করে থামবে, তার সাথে আলিফ যুক্ত থাকুক কিংবা না থাকুক। ঠিক আছে? অর্থাৎ কোন শব্দের শেষাক্ষরে, যেহেতু তানবিন শব্দের শেষেই আসে, শেষ অক্ষরের মানে অর্থাৎ তানবিন শব্দের শেষ অক্ষরে আসে। অর্থাৎ তানবিন শব্দের শেষেই আসে। যেহেতু তানবিনটা শব্দের শেষে আসে, সেক্ষেত্রে এই মানে ফাতহাতাইনের পরে যদি আলিফ নাও থাকে, ঠিক আছে? তারপরেও কি হবে? এখানে মাদ্দুল ইওয়াদ হবে যদি থামে। যেমন কি? মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা, অথবা আলান নারি হুদা, অথবা আলান নারি হুদা। তারপর কি? ইয়াসুদ্দু يصدكم عما كان يعبد آباؤكم وقالوا ما هذا إلا إفك مفترى، অথবা ইল্লা ইফকুম মুফতারা। ঠিক আছে? তারপর হচ্ছে যেমন ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, অথবা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। যাই হোক, তো এটা হচ্ছে কেরাতের ভিন্নতার কারণে, এবং এই ইয়াটার মানে রাখার আরেকটা কারণ হচ্ছে যে এই শব্দটার মধ্যে কি আছে? এই তাকলিল বা হ্যাঁ, ইমালা সুগর আছে। এটাকে ইশারা করার জন্য ইয়াটাকে রসমিয়ান ভাবে রেখেছে রসমুল মুসাফের নিয়ম অনুযায়ী, এবং পাশাপাশি আবার এই শব্দটার মানে লেখন পদ্ধতিটাও এরকম। ঠিক আছে? ওকে, আচ্ছা। এবার আসি হামজা তানউইন যুক্ত হলে কিভাবে পড়ব। তো আমরা স্বাভাবিকভাবে জানি যে হামজা মানে স্বাভাবিকভাবে আমরা ফাতহাতাইনের ক্ষেত্রে জানি যে মানে ফাতহাতাইনের ক্ষেত্রে আমরা জানি যে শেষাক্ষরে কি থাকবে? আহ ফাতহা থাকবে, তাই না? আচ্ছা, দুঃখিত, আলিফ থাকবে। তো হামজা বর্ণের শেষে মানে শব্দের শেষে আসছে, কিন্তু আম, কিন্তু হামজার পরে কি নেই? আলিফ নেই, কিন্তু হামজার উপরে তানউইন ফাতহাতাইন, এবং কাসরাতাইন দম্মাতাইন থাকলে তো আর আলিফের প্রয়োজন নাই, কিন্তু মূল ক্লাসটা চলে আসে হচ্ছে হামজা ফাতহাতাইন কিন্তু তারপরে কি নেই? আলিফ নেই। দেখেন, তো আলিফ নেই মানে ফাতহাতাইন, হামজা ফাতহাতাইনের পর আলিফ নেই, কিন্তু আমরা যখন থামবো তখন আমরা হামজা ফাতহাতাইনকে কি বলে মাদ্দুল আইওয়াত করে থামবো, এবং মিলিয়ে পড়লে তখন আমরা মানে এটা তানউইনের পরবর্তীতে যে সকল নিয়ম পদ্ধতি আছে সেটাকে অনুসরণ করব। ঠিক আছে? তো এখানে আমরা দেখি যে মিলিয়ে পড়লে তানউইনটি উচ্চারিত হবে, থামলে মাদ করে থামবে, অর্থাৎ মাদুল আইওয়াত করে থামবে, এবং কুরআনুল কারিমে ঠিক এভাবে থাকবে। ঠিক আছে? হুম? যেমন সূরাতুন নাবাতে জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। তো এখানে জাযাআ, এখানেও জাযা, এই হামজার পরে আলিফ নেই, হামজা আলিফের উপরে ফাতহাতাইন। তো এই শব্দতেও যদি আমরা থামি তখন আমরা কিভাবে থামবো? মাদ্দুল আইওয়াত করে। আতাআ, তো এখানে যদি আতাআন এই শব্দটার উপরে যদি আমি ওয়াকফ করি তখন আমি কিভাবে থামবো? আতাআ, অর্থাৎ মাদ্দুল আইওয়াত করে থামবো। কিন্তু এবং কোরআনুল কারিমে ঠিক এভাবেই থাকবে। ঠিক আছে? তারপর হচ্ছে কাসরাতাইন এবং দম্মাতাইন। তো কাসরাতাইন এবং দম্মাতাইনের ক্ষেত্রে হামজার উপরে যদি কাসরাতাইন দম্মাতাইন আসে, তাহলে ঠিক অন্য হারফের সাথেও যেরকম ভাবে মানে পড়ার পদ্ধতি এটাই থাকবে। অর্থাৎ কিভাবে?
ওয়াকফ করলে সেই, ঠিক আছে, একই। এবং কোরআনে এভাবেই থাকবে, তানউইন এভাবেই লেখা থাকবে। থামার ক্ষেত্রে ওই যেই মানে সিস্টেমটা আর কি, যে থামার ক্ষেত্রে সাকিন করে থামা, মিলিয়ে পড়লে তখন যেটাই নিয়ম পদ্ধতি থাকুক সেটাই হবে আর কি, ঠিক আছে। এখানে আমরা একটু উদাহরণ দেখি কয়েকটা কোরআনুল কারীম থেকে এবং রসমুল ওসমানী মোতাবেক আর কি। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হামজা ফাতহাতাইন শব্দের শেষে জাযাউন বা জাযাআন একটা শব্দ, মিন একটা শব্দ, রব্বিকা একটা শব্দ, আতাআন একটা শব্দ, হিসাবান, ঠিক আছে। ওকে, সো এখানে আমরা জাযাআন, এই যে হামজা ফাতহাতাইন কিন্তু তারপরে কি নেই, আলিফ নেই। কিন্তু এখানে আমরা চোখ বুজে আমরা একটা জিনিস শিখে রাখি, সেটা হচ্ছে যে হামজা ফাতহাতাইন মানেই হচ্ছে যদি থামি তাহলে সেখানে মাদ্দুল আইওয়াদ করেই থামবো, ঠিক আছে। তার মানে ফাতহাতাইন যদি শব্দের শেষ অক্ষরে যদি থাকে, সেখানে যদি আলিফ না থেকে যদি অন্য কোনো হারফ যদি থাকে, যেমন খালিয়া যদি থাকে, অথবা খালিয়াও নেই, শুধুমাত্র আলিফ, আলিফও নেই, এমনিই আছে এই হামজার মতো, তাহলে ঠিক একইভাবেই আমরা পড়ব। তো এখানে আমরা কি জাযা যদি ওয়াকফ করি হামজার উপরে, তখন মাদ্দুল আইওয়াদ করে থামবো, জাযা। আর মিলিয়ে পড়লে তো তখন জাযা মির রাব্বিকা আতাআন হিসাবা, ঠিক আছে। তো এখানে ওই হামজার পরে মানে তানউইনের পরে যদি এই যে হুরুফুল হালকিয়ার কিছু হারফ আসে, তখন তানউইনটা উচ্চারিত হয় এবং নুন সাকিনটা উচ্চারিত। তো এটা আলোচনা করব আমরা ইনশাআল্লাহ। তারপরও আলোচনার খাতিরে চলে আসছে। তাহলে ওয়াকফ করলে, ঠিক আছে, মিলিয়ে পড়লে আতাআন হিসাবা। তারপর যেমন হচ্ছে আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি, সূরা বুরুজের একটা আয়াত, যে এখানে আমি কাসরাতাইন, তাহলে আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাই, ওয়াকফ করলে, ঠিক আছে। তখন কাসরাতাইন, তো কাসরাতাইন হলে কি হবে, ওয়াকফ করলে সাকিন হয়ে যাবে। আর যদি মিলিয়ে পড়ি তাহলে শাইইন, শাহীদ, এই। তারপর হচ্ছে দম্মাতাইন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাই, যদি থামি তাহলে। আর মিলিয়ে পড়লে তাহলে লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, ঠিক আছে। ওকে, এবং সর্বশেষ আলোচনা সেটা হচ্ছে যে গোলতা, ঠিক আছে। গোলতা তানবিন যুক্ত হলে কিভাবে পড়ব, খুবই ইম্পর্টেন্ট। ফাতহাতাইন যুক্ত হলে এবং কাসরাতাইন এন্ড দম্মাতাইন যাই যুক্ত হোক, গোলতার সাথে আর মাদ্দুল আইওয়াদের কোনো কি নেই, সম্পর্ক নেই। তার মানে গোলতা ফাতহাতাইন কাসরাতাইন দম্মাতাইন যুক্ত অবস্থায় যদি তার উপর আমরা ওয়াকফ করি বা থামি, তাহলে সেটা গোলহা হয়ে যাবে। মিলিয়ে পড়লে গোলতাটা উচ্চারিত হবে এবং যেটা যেরকম নিয়ম পদ্ধতি আছে সেটাই হবে। তো থামলে সুকুন করে থামবো, হুম, কিভাবে, নাখিরাহ, ঠিক আছে। মানে এটার ক্ষেত্রে আর তখন ওই নিয়মটা আসবে না হামজার মতো, যে হামজাও তো ফাতহাতাইন পড়েছি কিন্তু আহ তারপরে আলিফ নেই, কিন্তু মানে থামলে মাদ্দুল আইওয়াদ করে থামবো, কিন্তু গোলতার ক্ষেত্রে আর এটা হবে না। কেন হবে না, গোলতা এবং বড়তা দুইটার মাঝে তাহলে মেজারমেন্ট করা যাবে না যে কোনটা আসলে কোনটা, ঠিক আছে। তো এটার জন্য এই দুইটাকে মেজারমেন্ট করার জন্য বা এই দুইটাকে ব্যালেন্স করার জন্য দুইটার মাঝে মানে বৈপরীত্যতা রাখার জন্য কি করেছে, মানে কি পদ্ধতি, এই যে আহ ওয়াকফ করলে তখন কি সেটা সাকিন হয়ে যাবে এবং সাকিন হলে তো সেটা গোলহা হয়ে যায়। তাহলে কি হবে, নাখিরাহ, বারারাহ, কাতারাহ, যদি থামি। আর মিলিয়ে পড়লে তখন নাখিরাতান, যেটাই হয়, ঠিক আছে। হ্যাঁ, বারারাতিন, কাতারাতুন, ঠিক আছে, কাতারাতুন, ঠিক আছে। ওকে, সো এখানে আমরা
কিছু উদাহরণ দেখি। কোরআন হতে গোলতা দিয়ে ফাতহাতাইন, কাসরাতাইন, দম্মাতাইনের অনুশীলন। তো সূরাতুন নাজিয়াতে আমরা কি পাচ্ছি যে ইযা কুন্না ইযামান নাখিরাহ। তাহলে যদি মিলিয়ে পড়ি তখন এই ফাতহাতাইন যুক্ত গোলতাটা নেক্সট আয়াতের সাথে মিলিয়ে পড়লে তখন তানউইনটা বিভিন্ন ভাবে উচ্চারিত, কখনো গুন্নার মধ্য দিয়ে উচ্চারিত হয়, কখনো তানউইন নিজেই উচ্চারিত হয়। ঠিক আছে, নুন সাকিনের মতো নাখিরাতান, নাখিরাতান এইভাবে উচ্চারিত হয়। ঠিক আছে, তো এবার আসি ফি সুহুফিম মুকাররামাহ, একই কথা। তারহাকুহা কতারাহ। ঠিক আছে, তার মানে এই ফাতহাতাইন, কাসরাতাইন এন্ড দম্মাতাইন এটা যখন গোলতার সাথে আসবে তখন ওয়াকফ করলে গোলতা মানে গোলতা তানউইন যুক্ত, এবং তার উপর যদি ওয়াকফ করি তাহলে আর কোনো ধরনের কোনো মাদ হওয়ার কোনো সুযোগ নেই। সব অবস্থাতেই, অর্থাৎ ফাতহাতাইন এন্ড দম্মাতাইন এন্ড কাসরাতাইন তিন অবস্থাতেই এটা কি হবে, সাকিন হয়ে উচ্চারিত হবে। যদি থামি মিলিয়ে পড়লে তখন সেটা কি হবে, তানউইনটা উচ্চারিত হবে। ঠিক আছে, আচ্ছা। তো এবার মাদ্দুল আইওয়াদ, যেমন আমরা গত ক্লাসে মাদ্দুস সিলা, দুঃখিত, মাদ্দুল আসলি এবং মাদ্দুল বাদাল এই দুইটার ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম, ইলমুদ দপ্ত পড়েছিলাম। তো মাদ্দুল আইওয়াদ এর ক্ষেত্রে তার দপ্ত আসলে কি? তো তার আসলে কোনো দপ্ত নেই। তো দপ্ত না হওয়ার পেছনে কারণ আছে, সেটা হচ্ছে যে তানউইনটাকে যদি মাদ্দুল আইওয়াদের দপ্ত দিতে চায়, হ্যাঁ, তাহলে যে সমস্যাটা সৃষ্টি হবে সেটা হচ্ছে যে তানউইনটা আবার তানউইনটা আবার কি বলে, তানউইনটা আবার এই নুন সাকিনের যেহেতু একটা অধ্যায় তানউইনটা, তো সেজন্য এই তানউইনের মানে তানউইনের দপ্তরটা এবং মাদ্দুল আইওয়াদের দপ্তরটা দুইটা মানে এলোমেলো হয়ে যাবে, দুইটা মানে একটু মিক্স হয়ে যাবে। ঠিক আছে, তো এটা ইনশাল্লাহ আমরা অষ্টম অধ্যায়ে যখন আমরা যাব বা অষ্টম লেভেলে যখন যাব তখন এটা পরিপূর্ণতা আমরা বুঝতে পারি। তবে এখানে আমাদের মূল কথা যেটা, সেটা হচ্ছে মাদ্দুল আইওয়াদ এর দপ্ত। মাদ্দুল আইওয়াদের জন্য কোনো দপ্তের বিশেষ চিহ্ন নেই। তো এটার চেনার উপায় হচ্ছে একটাই, সেটা কি, বর্ণটি ফাতহাতাইন হওয়া। ফাতহাতাইন না হলে সেই শব্দে বা হারফে থামলে মাদ্দুল আইওয়াদ হবে না, ইল্লা গোলতা। ঠিক আছে, তো গোলতার ক্ষেত্রে এই নিয়মটা হচ্ছে আহ আল কওয়াইদুল ইস্তিসনা। কি আল কওয়াইদুল ইস্তিসনা, অর্থাৎ ব্যতিক্রমী একটি পদ্ধতি। যেহেতু ফাতহাতাইন সকল হারফে হলেই কি হচ্ছে, মাদ হচ্ছে, মানে থামলে, কিন্তু গোলতার ক্ষেত্রে কি হচ্ছে, সাকিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কওয়াইদুল ইস্তিসনা। তো ইনশাআল্লাহ এটা কওয়াইদুল ইস্তিসনা কাকে বলে, মানে এটা কোন ধরনের, এটা তো আমরা মোটামুটি বুঝলাম যে সাধারণ নিয়ম থেকে বিপরীত। ঠিক আছে, ওকে। তো এখানে আমরা কিছু অনুশীলন রেখেছি, এই অনুশীলনটা ইনশাআল্লাহ আমরা আহ করব, বাসায় করব ইনশাআল্লাহ। ঠিক আছে, যে মাফাজা, যে মাফাজান, অর্থাৎ মিলিয়ে পড়লে ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইক ওয়া আ'নাবান। এটা হচ্ছে মিলিয়ে পড়লে তখন আর তানউইনটার উচ্চারণ হবে না, তানউইনটার সাথে তার পরবর্তী বর্ণের যেই রকম সম্পর্ক ওটা হবে। ঠিক আছে, নুন সাকিন এবং তানউইনের নিয়ম পদ্ধতি অনুসারে। আর যদি ওয়াকফ করি তখন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, তখন মাদ্দুল আইওয়াদ হাদাইক ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা لا يسمعون فيها لغوا ولا كذابا। এখানে যে লাগওয়া শব্দটা, এটা একটা একটা শব্দ, ওয়াও একটা শব্দ, লার একটা শব্দ, কিযাবার একটা শব্দ। তো এখানে মানে কেউ এটা ধারণা করার সুযোগ নেই যে সকল তানউইন তো শব্দের মানে আয়াতের শেষে পাওয়া যাচ্ছে, তো লাগওয়া মনে হয় আয়াতের মাঝে কিভাবে। তো এটা মূলত হচ্ছে শব্দের শেষে। ঠিক আছে, তো কয়েকটা শব্দ মিলিয়ে তো একটা বাক্য হয় বা একটা আয়াত হয়। ঠিক আছে, তো এই জন্য যে লাগওয়া, যদি আমি এখানে
মিলিয়ে না না মিলিয়ে পড়ে যদি এখানে ওয়াকফ করি তাহলে কি লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া, ঠিক আছে। আর মিলিয়ে পড়লে তখন লাগওয়াম ওয়ালা কিযাবা। এবার আসি, এই যে জাযার পর হচ্ছে এই যে হামজা ফাতহাতাইন কিন্তু কি নেই, আলিফ নেই। সো হামজা ফাতহাতাইনের ক্ষেত্রে আমরা কি পড়েছি যে হামজা ফাতহাতাইন হলে যদি আমরা ওই হামজা ফাতহাতাইনের উপর যদি ওয়াকফ করি বা থামি তাহলে মাদ্দুল আইওয়াদ করে থামবো, আলিফ থাকুক চাই না থাকুক। তাহলে জাযাআ, আর যদি মিলিয়ে পড়ি জাযাআম মির রাব্বিকা, তখন তো আর তানউইনের আহ কি বলে তানউইনের ব্যবহারটা মানে পাওয়া যাবে, তানউইনটা কিভাবে ব্যবহৃত হচ্ছে এখানে। তাহলে জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, ঠিক আছে। তাহলে এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু, এবং আজকের আলোচ্য বিষয়বস্তুর মাধ্যমেই আমাদের লেভেল 4 সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। তবে ঠিক আছে, আরেকটা অনুশীলন আছে, এটাও আমরা করে ফেলি। যে অনুশীলনটা হচ্ছে আমাদের গোলতার উপরে আর কি, যেটা কওয়াইদুল ইস্তিসনা আর কি, মাদ্দুল আইওয়াদের ক্ষেত্রে। সেটা কি? যেমন এই যে এই যে কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফাহ, গোলতা দম্মাতাইন, তাহলে ওয়াকফ করলে তখন গোল হা হয়ে যাবে, ঠিক আছে। এই যে আবসারুহা খাশিআহ, আর যদি মিলিয়ে পড়ি, ঠিক আছে, যেমন এই আয়াতের সাথে এই আয়াতটাকে মিলিয়ে পড়ো তাহলে কি হবে, কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফাতুন আবসারুহা খাশিআতুন ইয়াকুলুন। বুঝতে পেরেছি এবার? মিলিয়ে পড়লেই তখন সেটা কি হবে, তানউইনটার আহকামের সাথে তানউইনটা উচ্চারিত হবে। তানউইনের যে আহকাম আছে সেই আহকামের অনুসারে অনুপাতে উচ্চারিত হবে। আর যদি কি থামি তখন সেটা কি হবে, সুকুন হয়ে যাবে, এবং গোলতা সুকুন হয়ে গেলে তখন সেটা গোলহা হয়ে যাবে। যেমন আরেকটা উদাহরণ নিয়ে আসি, এই যে গোলতা ফাতহাতাইন, তাহলে গোলতা ফাতহাতাইন কি হবে, আইযা কুন্না ইযামান নাখিরা, ঠিক আছে। তো গোলতা ফাতহাতাইন এর ক্ষেত্রে ওই হামজা ফাতহাতাইনের মতো কোনো নিয়ম পদ্ধতি হবে না, ঠিক আছে। তো তো এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু, এবং আজকের আলোচনার মধ্য দিয়ে আমাদের লেভেল 4 সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আমরা একটি রিভিশন ক্লাসের মধ্য দিয়ে লেভেল 4 কে পরিপূর্ণতার সাথে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই লেভেল 4 এর সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে আমরা মাদের যে প্রধান যেই পদ্ধতি বা নিয়ম পদ্ধতিটা আছে সেটা আমরা আহ, পরিপূর্ণ করতে পারবো ইনশাআল্লাহ, এবং লেভেল 5 এ আমরা ইনশাআল্লাহ মাদ্দুল ফারঈ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীম সুন্দরভাবে পড়ার এবং শেখার তৌফিক দান করুক, আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সাল্লাল্লাহু ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হাযা মা ইনদি ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।